নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। কলেজে ভর্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন জেসি কলেজ পড়ুয়াদের। জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ, স্মারকপত্র পেশ। শুক্রবার গুমরায় কাছাড় পুলিশের বড়সড় অভিযান, জব্দ 9 কোটি টাকার হেরোইন, আটক ট্রাক সহ 3 পাচারকারী। বৃহস্পতিবার রাতে কাছাড় পুলিশের হাতে আটক 2 ড্রাগস পাচারকারী। কাটিগড়া ও শালচাপড়ায় অভিযান চালিয়ে জব্দ 3 কোটি টাকার হেরোইন। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর জিসি কলেজের পড়ুয়াদের জিসি কলেজে স্নাতক স্তরে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার দাবিতে আজ শিলচর জেলা শাসক কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। একই সাথে তারা জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। বিক্ষোভ চলাকালীন নানা স্লোগানে তারা অফিস পাড়ায় আকাশ বাতাস গরম করে তোলেন। তাদের দাবি, আজ যেহেতু ভর্তির শেষ দিন, অতএব আজই তাদের সমস্যার সমাধান করে দিতে হবে। আজ এই বিক্ষোভে কলেজ পড়ুয়াদের সাথে এবিভিপির বেশ কয়েকজন পড়ুয়াও ছিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, শিলচর জিসি কলেজের পড়ুয়ারা জিসি কলেজেই ভর্তির সুযোগ পাচ্ছেন না। এ নিয়ে গত কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা নানা আবেদন ও আন্দোলন করে আসছেন, কিন্তু তাদের আন্দোলনের কোনো সদুত্তর তারা পাচ্ছেন না। তাদের বক্তব্য, তারা এখন কোথায় যাবেন? এই কলেজে 2 বছর হায়ার সেকেন্ডারি পড়ার পর এখন ডিগ্রিতে তাদের ভর্তি করা হচ্ছে না, যেখানে অন্য স্কুল বা কলেজ থেকে আসা ছাত্রছাত্রীদের ভর্তি করে তাদের বঞ্চিত করা হচ্ছে। তাদের একটাই কথা, এই কলেজের ছাত্রছাত্রী যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন ডিগ্রিতে অ্যাডমিশন নিতে চাইছে, তাদের অ্যাডমিশন যেন যে কোনো উপায়ে দেওয়া হয়। তা না হলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং এটার জন্য দায়ী থাকবে কলেজ প্রশাসন। আমরা ডিসি কলেজের স্টুডেন্ট। ডিসি কলেজ থেকে আমরা এইচএস পাসটা করেছি, আর ডিসি কলেজের স্টুডেন্ট হয়ে আমরা চাচ্ছি যে ডিসি কলেজের যাতে অ্যাডমিশনটা আমাদের দেওয়া হোক। আর ব্ল্যাকে অনেক অ্যাডমিশন হচ্ছে, বাইরের স্টুডেন্ট আর কি বেশি সাপোর্ট করা হচ্ছে। আমরা ডিসি কলেজের প্রায় 80 স্টুডেন্ট ওরা চান্স পাচ্ছে না। তো ওইটাই আমাদের ডিমান্ড, যে আমরা যাতে ডিসি কলেজেই চান্স পাই, আমাদের জন্য যাতে সিট বাড়ানো হোক প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য। না, আমরা পাচ্ছি। এখন কি করবো, তো আমাদের তো এডমিশনের ডেট আজকে লাস্ট ডেট, তো আমরা কি করবো? আজকের মধ্যেই যা ডিসিশন দেওয়ার আমাদেরকে দেওয়া হোক, যাতে আজকের মধ্যে আমরা এডমিশনটা নিতে পারি। না, আজকের মধ্যে ডিসিশন না দিলে তো আমাদের কি হবে? আমাদের নিয়ে তো এটা ফিউচার খেলা খেলা হচ্ছে, আর কিছু নেই। শুক্রবার সকালে এক বড়সড় অভিযানে কাছাড় পুলিশ জব্দ করল 9.5 কোটি টাকার হেরোইন। সঙ্গে আটক করা হয় পাচারে ব্যবহৃত একটি ট্রাক সহ 3 পাচারকারীকে। গোপন খবরের ভিত্তিতে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে কাছাড় পুলিশের একটি দল শুক্রবার সকালে 6 নং জাতীয় সড়কের গুমরা টোলগেট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই বৃহৎ পরিমাণের ড্রাগস বাজেয়াপ্ত করে। পাচারকারীরা 150টি সাবানের বাক্সে প্রায় 1881 গ্রাম হেরোইন নিয়ে যাচ্ছিল। এই ড্রাগস মণিপুরের চূড়াচাঁদপুর থেকে AS26C 9733 নম্বরের একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় আটক 3 জন হল লামকা মণিপুরের রামমুয়াং এবং মংলালেম ও বৈশালী বিহারের আরবিল কুমার। পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে, আৰু আপুনি দেখিছে যে বিগত দিনতো আমি বৃহৎ সংখ্যক পৰিমাণৰ ড্ৰাগছ বা নিচাযুক্ত দ্ৰব্য আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি প্ৰণ লৈছে, তাক সাৰোগত কৰি আমি আমাৰ যি অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ, আৰু প্ৰতিদিনাই আমি এই অভিযান চলাই যাবৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে কাছাড়ের কাটিগড়া ও শালচাপড়ায় 2টি পৃথক পৃথক অভিযান চালিয়ে 3 কোটি টাকার হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। একই সাথে আটক করা হয় 2 পাচারকারীকে। জব্দ করা হয় একটি বাহন। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে কাছাড় পুলিশ বৃহস্পতিবার রাতে কাটিগড়া ও শালচাপড়ায় ড্রাগস বিরোধী অভিযান চালায়।
এতে AS11Y9242 নম্বরের একটি মারুতি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে 50টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা মোট 561 গ্রাম হেরোইন জব্দ করে। একই সাথে দুই পাচারকারী নাতানপুরের আফজল হোসেন ও কালীনগরের আখতার হোসেনকে আটক করে এবং পাচারে ব্যবহৃত কারটি জব্দ করে। এখানে উল্লেখ করা প্রয়োজন, ড্রাগস পাচারকারীরা রাতে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশকে 2 রাউন্ড ফাঁকা গুলি চালাতে হয়। আটক করা ড্রাগসগুলো মিজোরাম থেকে নিয়ে আসা হয়েছিল। পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মহতো জানান, এই অভিযানকালত 2জন ব্যক্তি আমাৰ পলাই যাব বিচাৰিছিলে, যিজন ব্যক্তি ইয়াত ইনভলভ আছিলে। তাৰে এজন ব্যক্তি পলাই যোৱাৰ সময়ত আমাৰ তাত থকা আমাৰ যি আৰক্ষীৰ যিটো দল আছিলে, জলিতে দুজাই ব্লেংক ফায়াৰ কৰিব লগা হ'ল তেওঁক কৰায়ত্ব কৰিবৰ কাৰণে। কাৰণ এটা পুখুৰীত তেওঁ তাৰপিছত পৰি গ'ল। তাৰপিছত আমি তেওঁক কৰায়ত্ব কৰিলোঁ আৰু তেওঁক লৈ পম খেদি আমি বাকীজন ব্যক্তিক আমি চাল চাপৰা ধৰিবলৈ সক্ষম হ'লোঁ ৰাতি, আৰু গোটেই সামগ্ৰীখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। সর্বশিক্ষা অভিযান মিশনের ডিএমসি মারফত মিশনের এমডিকে শুক্রবার একটি স্মারকলিপি প্রদান করল সদৌ আসাম প্রাথমিক ট্যাট উত্তীর্ণ শিক্ষক সমাজের কাছাড় জেলা কমিটি। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, প্রাথমিক ট্যাট উত্তীর্ণ শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও তাদের কথায় কর্ণপাত করছেন না বিভাগীয় কর্তৃপক্ষ সহ বর্তমান সরকার। তাই বাধ্য হয়ে তারা সর্বশিক্ষা অভিযানের এমডিকে স্মারকলিপি তুলে দিয়ে অতিসত্বর তাদের দাবি পূরণ করার আবেদন জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। বিশেষ করে বেতন নির্ধারণ সংশোধন করা, সিসিএল সহ অর্জিত বিভিন্ন ছুটিতে বেতন কর্তন বন্ধ করা, 2012 এবং 2014 ব্যাচের যেসবের শিক্ষক 10 বছর চাকরি সম্পন্ন করেছেন তাদের সকলকে এমএসসিপির আওতায় এনে বেতন বৃদ্ধি করা, শিক্ষকদের নিজ জেলায় স্থানান্তরিত করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন বিভাগীয় আধিকারিক সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের আজকের আমরা কাছাড় জেলা কমিটি আমাদের মাননীয় কাছাড় জেলার ডিএমসি মহোদয়ের মারফত আমরা সমগ্র শিক্ষা অভিযানের আমাদের মাননীয় এমডি স্যারের কাছে আমরা আমাদের একটি স্মারকপত্র প্রদান করেছি। আমাদের মূল বিষয়বস্তু ছিল শিক্ষকরা যারা কন্ট্রাকচুয়াল, বিশেষত শিক্ষক যারা 10-12 বছর থেকে কন্ট্রাকচুয়ালে শিক্ষকতা করে আসছেন, তাদের বিভিন্ন দাবি দেওয়া অনেক দিন থেকেই সেগুলো পড়ে রয়েছে, সেগুলোকে দেখা হয়নি ঠিকঠাকভাবে। যার মধ্যে হচ্ছে এমএসসিপিএস হচ্ছে মডিফাইড অ্যাশিওর্ড একটা ক্যারিয়ার প্রোগ্রেশন স্কিম। এই স্কিমের আওতায় যারা যে সমস্ত পদগুলো যেগুলোতে পদোন্নতির কোনো সম্ভাবনা থাকে না, সেই সমস্ত পদের জন্য যদি সে পদে কোনো কর্মচারী কর্মরত থাকেন 10 বছর, 20 বছর, 30 বছর, এরকম প্রতি 10 বছর অন্তর অন্তর তাদের উন্নতিকল্পে এই স্কিমের আওতায় একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়। তো সেই জিনিসটাও কিন্তু সেটাও আমরা পাইনি, এই বেনিফিটটাও আমরা এখনো পর্যন্ত পাইনি। শুক্রবার শিলচর রাধা মাধব কলেজ লাইব্রেরি বিভাগের উদ্যোগে শিলচর মেহেরপুর স্থিত 252 নং অম্বিকাপুর এলপি স্কুলে আয়োজিত হয় লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম। স্কুলের প্রধান শিক্ষক স্বপন দাসের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে রাধা মাধব কলেজ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়াদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুলে লাইব্রেরি তৈরির জন্য কিছু মূল্যবান পুস্তকও তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে। মূলত পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতেই আমাদের এমন উদ্যোগ বলে জানান রাধা মাধব কলেজের লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী। উক্ত প্রোগ্রাম সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় সহ স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে গেলিম গ্যাংমাই, কমলেশ দাস, উজ্জ্বল কর্মকার সহ স্কুলের শিক্ষক, শিক্ষয়িত্রী ও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। আজকে আমরা রাধা মাধব কলেজের পক্ষ থেকে 252 অম্বিকাপুর এলপি স্কুল মেহেরপুর এসেছি। আমরা প্রতি বছর লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম করে থাকি। আজকে এই প্রোগ্রামটা আমরা এই স্কুলে করেছি। আমরা কিছু বইপত্র প্রদান করেছি, দান করেছি স্কুলকে একটা লাইব্রেরি গড়ে তোলার জন্য। তাছাড়া আমরা ছাত্রছাত্রীদের হাতে খাতা বই তুলে দিয়েছি।
ওরা যেন ওদের মধ্যে যেন একটা রিডিং হ্যাবিটস গ্রো করে, সেটাই আমাদের চেষ্টা। আমাদের এটাই ইন্টেনশন যে স্টুডেন্টদের মধ্যে লাইব্রেরির ইউজটাকে বাড়ানো, বই পড়ার ইচ্ছাটাকে, আগ্রহটাকে বাড়ানো, সেই চেষ্টা প্রচেষ্টাকেই মাথায় রেখে আজকের এই প্রোগ্রামটা আমরা করেছি। আমি ধন্যবাদ জানাই এই কলেজের প্রধান শিক্ষককে এবং শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন, ওরা আমাদেরকে যথেষ্ট কোঅপারেট করেছেন এই প্রোগ্রামটা করার জন্য। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना। पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ হৰৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আৰে দাদা এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। ফিরে এলাম বিরতির পর। নিট ইজি ইউজিসি নিট পরীক্ষায় কেলেঙ্কারির তদন্ত, 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে আজ অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির আহ্বানে আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংগঠনের জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক অজয় রায়, জেলা সভাপতি দীপঙ্কর চন্দ, সম্পাদক সামদেও কুর্মী, প্রাক্তন শিক্ষক সীমান্ত ভট্টাচার্য, সরল পাল, মধুসূদন কর, রঞ্জিত চন্দ, স্নিগ্ধা নাথ, চম্পালাল দাস, পল্লব ভট্টাচার্য, স্বপন চৌধুরী, তুতন দাস, অঞ্জন চন্দ, বিপ্লব ঘোষ, ডোনা বর্মন সহ অন্যান্যরা। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ। জাতীয় শিক্ষানীতি নাম দিয়ে যে বিজেপি পরিচালিত সরকার নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছেন, সেই শিক্ষানীতির প্রণয়নকাল থেকেই অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি বা সারা ভারত শিক্ষা বাঁচাও কমিটি তার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। কারণ আমরা দেখছি যে এই নতুন যে শিক্ষানীতি তারা তৈরি করেছেন, সেই শিক্ষানীতির ফলে তারা অবৈজ্ঞানিক একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইছেন। তারা অন্ধ কুসংস্কারের জন্ম দিয়ে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইছেন। তারা কারিগরি বিদ্যাটাকে প্রাধান্য দিয়ে বিজ্ঞানের যে প্রাণসত্তা পাঠ্যসূচি থেকে তা হরণ করে নেওয়ার চেষ্টা করছেন। একদিকে সরকার জলজীবন প্রকল্পের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু সরকারের কোটি কোটি টাকায় নির্মিত পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল।
কাছাড়ের কাঠিগোড়া সমষ্টি সেউতি গাঁও পঞ্চায়েতের গড়ের ভিতর দ্বিতীয় খণ্ডের জনগণের বাঁধকে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। বিভাগকে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা করছেন না বিভাগীয় কর্তৃপক্ষ। এদিকে কোটি কোটি টাকার নির্মিত পানীয় জল প্রকল্পে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগও রয়েছে। পুরনো পাইপলাইনের কাজে জোড়াতালি দিয়ে প্রকল্পের কাজ করছেন ঠিকাদার, এমনই অভিযোগ করেন এলাকার জনগণ। দীর্ঘ 1 বছর ধরে নোংরা ও নালাখালার পানীয় জল পান করছেন এলাকার জনগণ। অবশেষে কোনো সুরাহা না পেয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, সরকার বিশুদ্ধ পানীয় জলের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও তাদের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। ঠিকাদার চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার জনগণ। এ ব্যাপারে কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণ। জল খাইয়া আমরা বাচ্চারা অসুখ সুবিধা, নিজেরও অসুখ বিসুখ ছাড়েন না। খুব বাজে জল, নোংরা জল খাইলে পরে নানান অসুখ হয়। জলগুলা বাজে গন্ধ করে, বাজে জিনিস আইয়া পড়ে, তারা অতা তুলিয়া আমরা জল খাওয়ায়। তারা বারবার কইলে তারা শুনে না, যেন বাজে জল তোমরা পরিষ্কার করিয়া দেও, তারা শুনে না। একজন দেখইলে আরেকজনের কথা হয়, কন্ট্রাক্টর দেখইলে বিলালের কথা কইন, বিলাল খাকুরে কইলে তাই নাই ওইটা ঠিক করে দেন না, বা পাইপটাও ফাটা থাকে। পাইবে প্রথম যখন পাইপ আইছে, নতুন পাইপ হওয়ার পরে আমি বিলালে কইছি ভাই কেন তো আমরা নতুন কারণে পাইপ শুনছি, পাইপ দেওয়ার কথা, নতুন পাইপ কেন লাগো না, পুরানা পাইপ দিয়ে এখানে কাজ তোমার কাজ করো। তখন কইছে না, এটা রিপেয়ারিং কাজ আছে, পুরানা পাইপ দিয়ে কাজ হইতো, পুরানা পাইপ থাকতো, পুরানা কানেকশন থাকতো। তথাপি কাজ বন্ধ করানির পরে কয়েকদিন রাখছি, রাখার পরে অনেকদিন আমরা অনেক করছি, আমরা অন্য লাইনে কিছু সমস্যা সমাধান নিয়ে আটিছি। তখন তারা বিলালে এই পাইপটা লাগাই দিছে, লাগাই দিয়ে বর্তমানে কানেকশনটা দেয় না, আজকে মানে 6 মাস থাকি। শিশু শ্রম বন্ধ করার জন্য মাঠে নেমেছেন দক্ষিণ হাইলাকান্দির বিজেপি মণ্ডল সহ সভাপতি মৌলানা একলাসুর রহমান। তিনি এই ব্যাপারে হাইলাকান্দির জেলা শাসক এবং জেলা পুলিশ আধিকারিক সহ স্থানীয় থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে বিগত দিনেও তিনি শিশু শ্রম নিয়ে অনেক অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আসাম সরকার যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য নানা ধরনের সুবিধা নিয়ে এসছে, সেখানে দক্ষিণ হাইলাকান্দিতে এসব শিশুদের নিয়ে হোটেল মালিকরা এবং কাঠপিস কাজের হাজিরা হিসাবে ব্যবহার করাচ্ছে। এই ব্যাপারে আবারও তিনি সরব হয়ে জেলাশাসক সহ পুলিশ আধিকারিক এবং চাইল্ড অফিসারদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এসব কাজ থেকে শিশুদের বিরত করে মালিকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি। এইবার যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে তিনি সোজা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জানাবেন বলেও সাফ উল্লেখ করেন তিনি। আজকে একটা বিষয় নিয়ে বইছি। আমি হইলাম সাউথ হাইলাকান্দির মন্ডলের বিজেপির ভাইস প্রেসিডেন্ট তথা ডিস্ট্রিক্ট স্টার ক্যাম্পেনার। আমরা এলাকার বিশেষ করে সাউথ হাইলাকান্দির ঘাড়মুড়া, কিল্লারবাগ, জামিরা এই এলাকাত শিশু শ্রম চলের বিগত কয়েকদিন আগে থাকিয়া। আমি একজন এমপির টিকেটেরও আমি দাবিদার আসলাম বিজেপির থেকে। প্রায় সময় আগে ইলেকশনের আগ মুহূর্তেও আমরা সিএম স্যারের লগে দেখা হয়েছে। তথা এই বিষয়ে আজকে আসাম সরকারে স্যার যে এই আসাম সরকারে আসামের সব ছাত্র বা ছোট ছোট শিশু যাতে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আগে আগবাড়িতে পারে, কিন্তু আজকে আমাদের দক্ষিণ হাইলাকান্দির মাঝে আমি বহুত দিন আগে প্রায় 3-4 বার রিপোর্ট করছি চাইল্ডও, কিন্তু আজকে আমাদের গাড়মুড়া এই জন্য কাঠপিস, এই কাঠপিসও দেখবা গেলে ছোট ছোট বাচ্চায় 16 বছর হয়েছে না, 12, 13, 14 বছর বাচ্চা ইতরা কাজ করাইতরা। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে মাসিমপুরের নিকটবর্তী কুমারপাড়া অঞ্চলের বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। কুমারপাড়া হলি ক্রাউন স্কুল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগ এবং বড়খোলা পিএসসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। ক্যাম্পে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন বড়খোলা পিএসসির চিকিৎসক ডক্টর মীনা সিংহ এবং শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসক ডক্টর অনন্যা দত্ত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বড়খোলা পিএসসির অন্যান্য স্বাস্থ্যকর্মী যথাক্রমে অরিজিৎ রায়, নুমান উদ্দিন আহমেদ, মীনারানী দাস, অপর্ণা রায় এবং হলি ক্রাউন স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সুরজিৎ চন্দ, সৌগীতা দাস, বিজয় ভারতী দাস, প্রিয়ঙ্কা দাস প্রমুখ। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ বাজার ভুইয়া বলেন, পরপর 3টি মেডিকেল ক্যাম্প বন্যাক্রান্তদের জন্য শিলচরের 20 ফুটি, বেতুকান্দি ও মাসিমপুরের নিকটবর্তী কুমারপাড়ায় অনুষ্ঠিত হয়।
আজ এই মেডিকেল ক্যাম্পকে সফল করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ, বরখোলা পিএসসি এবং হলি ক্রাউন স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যকর্মী হিসাবে উপস্থিত ছিলেন আপনলাল দাস, প্রেমানন্দ বৈষ্ণব এবং শেফালি দাস। We are very thankful to Breakthrough Science Society, Silchar chapter, to organizing this health camp here in the venue of Holy Crown School, Umarpara, Masinpur. The government officials from health department helped us to arrange this thing, and this area was quite heavily affected from last flood, also back in 2022. So this initiative from the organizers is a very holy initiative and very needed thing for the area of Umarpara and entire Arunachal and Masinpur. So I'm again thankful to the organizers for arranging this in my way. Thank you. শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কলেজে ভর্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন জিসি কলেজ পড়ুয়াদের। জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ স্মারকপত্র পেশ। শুক্রবার গুমরায় কাছাড় পুলিশের বড়সড় অভিযান, জব্দ 9 কোটি টাকার হেরোইন, আটক ট্রাক সহ 3 পাচারকারী। বৃহস্পতিবার রাতে কাছাড় পুলিশের হাতে আটক 2 ড্রাগস পাচারকারী। কাটিগড়া ও শালচাপড়ায় অভিযান চালিয়ে জব্দ 3 কোটি টাকার হেরোইন। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।